হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর যে কুইক রিভিশন সিরিজটি চলছিল সেখানে মূলত জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের যে বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তার কুইক রিভিশন করাচ্ছিলাম। আজকে তার তৃতীয় পার্ট। তোমরা যারা এর আগের দুটো পার্ট দেখোনি অবশ্যই দেখবে, আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, আশা করি তোমাদের কিন্তু হেল্পফুল হবে। আর তোমরা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, আর এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, প্রথম প্রশ্ন আজকে দেখব আমরা। 12তম যৌথ সামরিক মহড়া স্লিনেক্স 2025 ভারত এবং কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে? তো মনে রাখবে, স্লিনেক্স এক্সারসাইজ যেটি 12তম সংস্করণ এবছর, তো এটি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে স্বাক্ষরিত হয়েছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে 12তম যৌথ সামরিক মহড়া, যার নাম হচ্ছে স্লিনেক্স 2025, ঠিক আছে, স্বাক্ষরিত হয়েছে। এবার এই বিভিন্ন মিলিটারি এক্সারসাইজ সম্পর্কে জানবো। যেমন দেখো, যা মাতা মিলিটারি এক্সারসাইজ 2025 কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে? ভারত এবং জাপানের মধ্যে। তারপর দেখো, 13তম ইকুইভেরিন এক্সারসাইজ 2025 এটি স্বাক্ষরিত হয়েছে ভারত এবং মালদ্বীপের মধ্যে। তারপর দেখো, তৃতীয়তম সংস্করণ হয়েছে সাইক্লোন এক্সারসাইজ, যেটা ভারত এবং ইজিপ্টের মধ্যে হয়েছে। তারপর দেখো, ষষ্ঠ সংস্করণ ধর্মা গার্জেন, ঠিক আছে, এটা জাপান এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। 23তম বরুণা এক্সারসাইজ 2025, এটা ভারত এবং ফ্রান্সের মধ্যে হয়েছে। 12তম খঞ্জর এক্সারসাইজ 2025, এটি ভারত এবং কিরগিজস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। একই রকমভাবে আইকেম এক্সারসাইজ 2025, এটা ভারত এবং তানজানিয়ার মধ্যে হচ্ছে, এটা তানজানিয়া, ঠিক আছে, মনে রাখবে। তারপরে 14তম সংস্করণ ইন্দ্র, ঠিক আছে, ইন্দ্র এক্সারসাইজ, এটা ভারত এবং রাশিয়ার মধ্যে হয়েছে। চতুর্থ সংস্করণ টাইগার ট্রাম্প, এটা ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছে। ষষ্ঠ সংস্করণ হয়েছে দুসলিক এক্সারসাইজের, যেটা উজবেকিস্তান এবং ভারতের মধ্যে হয়েছে। 17তম নোমাডিক এলিফেন্ট এক্সারসাইজ 2025, এটা ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে। তারপর দেখো, প্রথম টাইগার ক্লে এক্সারসাইজ, যেটা ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছে। তারপরে অষ্টম সংস্করণ শক্তি এক্সারসাইজ, এটা ভারত এবং ফ্রান্সের মধ্যে হয়েছে। ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স, মনে রাখবে। ঠিক আছে, এগুলো দেখে রাখবে, তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো, পরবর্তী প্রশ্ন দেখব। ভারতের মহাকাশ মিশন, যার নাম চন্দ্রযান 4, ঠিক আছে, তো চন্দ্রযান 4 এটা ভারতের মহাকাশ মিশন। তো কত সালে লঞ্চ হবে? তো মনে রাখবে, এটি 2028 সালে লঞ্চ হবে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 2028 সালে লঞ্চ হবে কি না চন্দ্রযান 4। তো এই চন্দ্রযান 4-এর লক্ষ্য কি হবে? তো মনে রাখবে, চাঁদের মাটি এবং শিলা সংগ্রহ করে পৃথিবীতে আনা। আর এটি ভারতের প্রথম স্যাম্পল রিটার্ন মিশন বলে আমরা জানাচ্ছি। ভারতের প্রথম স্যাম্পল রিটার্ন মিশন কি? তো চন্দ্রযান 4, ঠিক আছে। কি উদ্দেশ্যে লঞ্চ করা হবে? চাঁদের মাটি সংগ্রহ এবং শিলা সংগ্রহ, সেই সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে এই চন্দ্রযান 4। তো এটি ভারতের একটি মহাকাশ মিশন, যেটা 2028 সালে হবে। এবার দেখো, লুপেক্স 2025, লুপেক্স এটা হচ্ছে লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন, যেটা জাপানের মহাকাশ সংস্থা, যার নাম জাসা, এবং ভারতের ইসরো, এই দুটো সহযোগিতায় হবে। এর লক্ষ্য হবে চাঁদের যে দক্ষিণ মেরুর অঞ্চল রয়েছে সেখানে জল এবং বরফের উপস্থিতি পরীক্ষা করা। তারপরে 2025 সালের গগনযান 1 এবং গগনযান 2, এটা দুটো হবে, যেখানে মানুষের আগের প্রথম একটি নির্জীব মিশন, ঠিক আছে, আনক্রিপ্ট টেস্ট 5, এটা মনে রাখবে। আর গগনযান 2টা হচ্ছে সেম একই রকম প্রজেক্ট, কিন্তু এটা একটু উন্নত টেকনোলজি দিয়ে তৈরি করা। ঠিক আছে, আর গগনযান 3 এটা কবে হবে? 2027 সালে, মনে রাখবে যে গগনযান 3 কবে হবে? 2027 সালে। ঠিক আছে, এখানে 3 জন ভারতীয় নভোচারীকে নিম্ন পৃথিবী কক্ষপথে প্রেরণ করা হবে। ঠিক আছে, তারপরে
শুক্রযান-1 এটা 2028 সালে শুরু হবে। এর উদ্দেশ্য হবে শুক্র গ্রহের ঘন বায়ুমণ্ডল, আবহাওয়া এবং পৃষ্ঠতলের অধ্যয়ন করা। তারপরে মঙ্গলযান-2 এটা 2026 সালে হবে। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল, পৃষ্ঠতল, জলীয় উপাদানের উপস্থিতি, ঠিক আছে, এছাড়াও আরও বিস্তারিত অধ্যয়ন করবে এই মঙ্গলযান-2, ঠিক আছে। এবার নিসার, এই নিসার সম্প্রতি 2025 সালেই হলো। তো নিসার কি, তো মনে রাখবে নাসা এবং ইসরোর একটি সিনথেটিক অ্যাপারচার রাডার, ঠিক আছে, রাডার। তো পৃথিবীর যে ভূমিকম্প, হিমবাহের গলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক বিপর্যয়, এই সব বিষয়ে পর্যবেক্ষণ করেছে এই নিসার, যা 2025 সালে কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো অবশ্যই এগুলো দেখবে। আমাদের ইসরোর তরফ থেকে যে সমস্ত স্পেস মিশন রয়েছে সেগুলো কিন্তু হবে। পরবর্তী কোশ্চেন দেখো, সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী কে রয়েছেন? তো সম্প্রতি নির্বাচিত হয়েছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী, যার নাম হচ্ছে রেখা গুপ্তা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো সম্প্রতি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? রেখা গুপ্তা। এখন আমরা 2024 এবং 25 সালের মধ্যে যে সমস্ত রাজ্যের সিএম এবং গভর্নর নিযুক্ত হয়েছেন সেগুলো দেখে নেব। যেমন জম্মু কাশ্মীরের বর্তমান সিএম কে রয়েছেন? তো ওমর আবদুল্লাহ, ঠিক আছে। পুদুচেরির সিএম কে রয়েছেন? তো এন রঙ্গাস্বামী, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের সিএম রয়েছেন কে? চন্দ্রবাবু নাইডু। ওড়িশার সিএম কে রয়েছেন? মোহন চরণ মাঝি। হরিয়ানার সিএম কে রয়েছেন? নায়াব সিং সায়েনি। ঝাড়খণ্ডের সিএম কে রয়েছেন? হেমন্ত সোরেন। মহারাষ্ট্রের বর্তমান সিএম কে রয়েছেন? দেবেন্দ্র ফডনবিস, ঠিক আছে। তো এগুলো বর্তমানে রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নতুন সিএম, তো অবশ্যই পড়বে, ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু গভর্নর দেখব, যেমন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন কবিন্দর গুপ্তা, ঠিক আছে। গোয়ার বর্তমান গভর্নর কে রয়েছেন? পুষ্পতি অশোক, ঠিক আছে। গজাপতি রাজু, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। হরিয়ানার গভর্নর কে রয়েছেন? অসীম কুমার ঘোষ। নাগাল্যান্ডের বর্তমান গভর্নর কে রয়েছেন? তো অজয় কুমার ভাল্লা। আর তোমরা জানো যে মণিপুরে বর্তমানে প্রেসিডেন্ট রুল কিন্তু লাগু আছে, আর তার দায়িত্ব কে রয়েছেন? আমাদের গভর্নর অজয় কুমার ভাল্লাকে অতিরিক্ত এটা চার্জ দেওয়া হয়েছে। তো অবশ্যই এগুলো জেনে রাখবে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরবর্তী কোশ্চেন দেখো, সম্প্রতি এসি নেট অ্যাপ কে লঞ্চ করলো? তো সম্প্রতি এসি নেট এই অ্যাপটি লঞ্চ করেছে কে? না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন এই এসি নেট অ্যাপটি লঞ্চ করেছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে ভোটের তালিকা বা তারিখ দ্রুত এবং স্বচ্ছভাবে প্রকাশ করা। এবার দেখো আমরা আরও কিছু অ্যাপ এবং পোর্টাল সম্পর্কে জানবো, যেমন হচ্ছে প্রতিভা সেতু পোর্টাল, খুব ইম্পর্টেন্ট। প্রতিভা সেতু পোর্টাল এটা ইউপিএসসি লঞ্চ করেছে। চূড়ান্তভাবে নির্ধারিত না হওয়া মেধাবী ছাত্রদের জন্য কর্মসংস্থান, ঠিক আছে, এর উদ্দেশ্য হচ্ছে এটাই। তারপর দেখো প্রভা পোর্টাল, এর উদ্দেশ্য কি এবং কী করেছিল? তো প্রভা পোর্টাল এটা লঞ্চ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর উদ্দেশ্য হচ্ছে নিয়ন্ত্রক প্রক্রিয়া ডিজিটাল এবং স্বচ্ছ করা। তারপর হচ্ছে আরবিআই ডাটা পোর্টাল, আরবিআই ডাটা পোর্টালকে লঞ্চ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক এবং আর্থিক তথ্যকে জানা, ঠিক আছে। নেক্সট দেখো মৈত্র পোর্টাল, এটা কে লঞ্চ করেছে? সেবি। তো মিউচুয়াল ফান্ড বিনিয়োগ ট্র্যাক করার জন্য এটা চালু করা হয়েছে। তারপরে ভারত পুল পোর্টাল, ইম্পর্টেন্ট, ভারত পুল পোর্টাল সিবিআই লঞ্চ করেছে। পলাতক অপরাধী ধরতে এটা সাহায্য করবে। তারপর হচ্ছে সক্ষম অ্যাপ, এটার নির্বাচন কমিশন লঞ্চ করেছে। 85 বছর বয়সীদের, ঠিক আছে, অর্থাৎ 85 বছরের যারা বেশি বয়স রয়েছে তাদের বাড়ি থেকে ভোট দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশনার, যার নাম হচ্ছে সক্ষম অ্যাপ। এবার দেখো সংকল্প অ্যাপ, ঠিক আছে, এটা কে করে? তো এনআইএ বা এনসিআরবি। তোমরা কমেন্টে জানাও এই এনআইএ এবং এনসিআরবির ফুল ফর্ম কী, যার উদ্দেশ্য হচ্ছে নতুন ফৌজদারি আইনকে সংগ্রহ করা। তো অবশ্যই এগুলো দেখে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল। পরবর্তী কোশ্চেন দেখো, সম্প্রতি শ্রমশ্রী যোজনা কোন রাজ্য চালু করলো? তো সম্প্রতি শ্রমশ্রী যোজনা এটা চালু করেছে, তোমরা জানো, পশ্চিমবঙ্গ সরকার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর উদ্দেশ্য কি? তো মাইগ্রেন্ট যে শ্রমিক রয়েছে তাদের জন্য আর্থিক সাহায্য এবং পুনর্বাসনের উদ্দেশ্য, যাতে করে মাসিক 5,000 টাকা একটি একবারের ট্রাভেল ভাতা, ঠিক আছে, যেটা 2025 সালের 19শে আগস্ট চালু করা হয়েছে, ঠিক আছে, শ্রমশ্রী যোজনা বা শ্রমশ্রী পোর্টাল। এবার নেক্সট দেখো
পথশ্রী অভিযান, এটা 2025 সালে চালু হয়েছে। পশ্চিমবঙ্গের রাস্তা মেরামতের জন্য 10টি অভিযান চালু করা হয়েছে এর উদ্দেশ্যে। কৃষক বন্ধু যোজনা, কৃষকদের প্রতি বছর 5,000 টাকা করে সহায়তা এবং 2টি কিস্তিতে প্রদান করা হবে এই উদ্দেশ্যে। যুবশ্রী অর্পণ যোজনা, এটিও পশ্চিমবঙ্গের যোজনা। প্রায় 50,000 যুবক যুবতীকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এই যুবশ্রী অর্পণ যোজনা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। তারপর দেখো মাটির স্মৃতি যোজনা, এটা স্থানীয় মানুষদের যুক্ত করে উদ্যান পালন এবং মৎস্য চাষের মাধ্যমে আয়ের উৎস সৃষ্টি করা হচ্ছে এর উদ্দেশ্য মাটির স্মৃতি যোজনা। তারপর দেখো চোখের আলো স্কিম, ঠিক আছে, প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসা এবং চশমা দেওয়া হচ্ছে এর উদ্দেশ্য। তো পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি চোখের আলো স্কিমটি লঞ্চ করেছে। তারপর দেখো মা কিচেন যোজনা, ঠিক আছে, গরিব এবং অসহায় মানুষের জন্য মাত্র 5 টাকায় খাবার দেওয়া, এটা হচ্ছে মা কিচেন যোজনা। এটা 2025 সালে আবার চালু হয়েছে। তো অবশ্যই এগুলো তথ্য জেনে রাখবে। ঠিক আছে, এই ছোট্ট একটি ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি তোমরা লাইক করো, শেয়ার করো, সাপোর্ট করো, তাহলে কোশ্চেনের মাত্রা হয়তো আরও বাড়বে। তোমরা সাপোর্ট করছো না বলেই অল্প করে করাচ্ছি। তোমরা যদি সকলে সাপোর্ট করো, সকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য বেশি বেশি কোশ্চেন নিয়ে আসবো। আর দেখো তোমরা একটিমাত্র এমসিকিউ এর মাধ্যমে ওই রিলেটেড কত তথ্য জানতে পারছো, তাই না? তো অবশ্যই অল্প সময়ের মধ্যে কুইক রিভিশন ক্লাস, এই জন্য আমরা এই সিরিজটা শুরু করেছি। তোমরা সকলে সাহায্য করো, ঠিক আছে, হেল্প করো, সাপোর্ট করে, দেখবে তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। তো ওকে বন্ধুরা, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।